নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি মোম দাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সো আজকে চলে এসেছিলাম দিদার দোকানে। দিদা খুব সুন্দর করে কদবেল মাখে এবং এই দোকানে কুল মাখা, তারপর হচ্ছে আমলকি মাখা, এগুলো সব কিছু কিন্তু পাওয়া যায় এবং আচারও পাওয়া যায় সাথে, এবং কুলও পাওয়া যায় আপনারা যেরকম কিনবেন। তো আমসত্ত্ব থেকে শুরু করে মুখ শুদ্ধি সবই পাওয়া যায়। দিদা এখানে খুব সুন্দর করে মাখে কদবেলটা। আর এই দোকানের যে কদবেল একবার খাবে দিদার হাতের মাখা, সে কিন্তু আর কোথাও খাবে না। এইটুকুনি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। দিদা সুন্দর করে কিন্তু ভালোবেসে মাখে, সবটা করে এবং খুব সুন্দর করে, যে এত সুন্দর করে ওনার হাতের কাজটা, উনি এত সুন্দর পরিমাণ বোঝে এবং ওনার সিক্রেট কিছু মশলা আছে সেগুলো কিন্তু উনি ব্যবহার করে, যেটা ওনার ছেলে বৌমা ওনারাও বসে, কিন্তু সেই অর্থে দিদার মতন হয় না আর কি বানানোটা। আর এটা বারাসাত স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার থেকে একদম বেরিয়ে এসেই দিদার দোকান সামনেই পড়বে। দুটো দোকান পড়বে, সামনেই দিদার দোকান, আগে দিদার দোকানটাই পড়ে। তো যাই হোক বন্ধুরা, আপনারা একবার আসুন আর ভিজিট করুন দোকানটা, ভীষণ ভালো লাগবে। আর দিদা হাসি মুখে দোকান সামলাচ্ছে সকাল 9টা থেকে রাত্রিবেলা কিন্তু 10:30 অবধি। দিদা জিজ্ঞাসা করছিল লঙ্কা দেবো কি না, আমি বললাম না, একটু না দিলে ভালো লাগে নাকি। ভীষণই ভালো ব্যবহার, ওনাদের ব্যবহার ভালো এবং জিনিসটাও খুব ভালো। এখানে আমচুর পাউডার পাবেন আপনারা, এখানে পাবেন কুলের গুঁড়ো। তো এগুলো দেখুন, আর কাসুন্দি থেকে শুরু করে সমস্ত জিনিস আছে এখানে। আপনারা যত রকমের আচার খেতে চান না কেন এখানে অবশ্যই পেয়ে যাবেন। তো যাই হোক, এই আমি নিয়ে নিলাম আচারটা, আচার নয়, আমি নিয়ে নিলাম হচ্ছে কদবেল মাখাটা। দেখেই লোভ লাগছে। আর হচ্ছে আমি এখান থেকে নিয়েছিলাম কিন্তু কুলের গুঁড়ো 10 টাকা দিয়ে মাত্র। তো যাই হোক, এটার দাম পড়েছিল মাত্র 30 টাকা। 40 টাকার কদবেলও আছে। এই যে সাজিতে যা যা আছে, এই কদবেলই দিদা বলল এই সিজনের শেষ কদবেল, আর আমরা এই সিজনে কদবেল পাবো না, এটাই দিদা বলছিল আমাকে। হয়ে গেছে আমার কমপ্লিট। এই যে বারাসাত স্টেশনটা দেখতে পাচ্ছেন, টিকিট কাউন্টার একদম এই সামনে এলেই দিদার দোকান। এই দোকানে কিন্তু সমস্ত কিছুই পাওয়া যায়। এবার তো যাই হোক, আমি নিয়ে চলে এসেছি বন্ধুরা। কি সুন্দর কালারটা লাগছে না, দেখেই লোভ হচ্ছে আমার, এখনও আমার খেতে ইচ্ছা করছে। যাই হোক, এই যে কদবেলটা, এবার এটাকে খাওয়ার পালা। তো বন্ধুরা, আমি এবার চলুন খাবারটা কদবেলটা খাবো। কদবেলটা নিয়ে নিয়েছি 2 সাইডে ভাগ করে। আমি এখান থেকে খেয়ে আপনাদেরকে জানাবো যে কেমন হয়েছে খেতে। তো বন্ধুরা, আমি এসে গেছি এবং অসভ্যের মতো করে খাবার খাওয়ার জন্য। তো এইভাবে আমি যেহেতু ভিডিও করছিলাম এক হাতে, আর এক হাতে এইভাবে ভিডিও করার সময় খাচ্ছিলাম। অসাধারণ খেতে ছিল। এমনিতে আমি টকের পাগল, টক দেখলে জিভ থেকে জল পড়ে। আমি মিষ্টিটা বলতে রসগোল্লা খুব পছন্দ করি, ঝালটা আমি খেতে পারি না খুব ভালো, অল্প অল্প করে খাই। আর যাই হোক, আমার টকটা ভীষণই প্রিয়। তো খেয়ে দেখলাম, ও মাই গড, জাস্ট ওয়াও, কিচ্ছু বলার নেই, দারুণ লাগছিল। আমি এবার একটু ভদ্রভাবে খাচ্ছিলাম। যাই হোক, খেয়ে দিয়ে ভালো লাগলো, দারুণ লাগলো। এবার এই যে কুলের গুঁড়ো, এই দেখুন কুলের গুঁড়োটা হাতে নিয়ে নিয়েছি আমি। এবার এটাকে একটু খেয়ে দেখানোর পালা, না এটা 10 টাকা দিয়ে কিনেছি বলে কথা। এই যে ততক্ষণে আমি খেয়ে নিই, আর ততক্ষণে তোমাদের ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আরেকটা ব্লগে। থ্যাংক ইউ।